আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। উম্মুল্লুকা আরবিক ইনস্টিটিউট ওয়ালাইকুম আসসালাম। আপনাদের ওয়ালাইকুম সবাইকে আসসালাম স্বাগত জানাই। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের ইচ্ছায় আপনাদের দোয়া। জি। আজকে আমাদের পঞ্চম নম্বর ক্লাস, অর্থাৎ 5 দিন ক্লাস। এই 5 নম্বর ক্লাসে আমরা আজকে দেখব। গত ক্লাসে আমরা পড়েছিলাম হরকতের পড়া পড়েছিলাম আমরা। লেকচার নম্বর 4-এ আমরা পড়েছিলাম হরকত সমূহ। তাহলে হরকত কাকে বলে মনে আছে? সবাই, জবরজের পেশকে হরকত বলে। জি, সবাই একটু মিউট খুলে রাখবেন, আর যার খুব আওয়াজ আসবে উনি একটু বন্ধ করে দিবেন। হারাকাত তিনটি, এক জবর এক জের এবং এক পেশকে হারাকাত বলে। হারাকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়, টানা যাবে না। আশা করি খেয়াল আছে ইনশাআল্লাহ। আজকে আমাদের লেকচার নম্বর 5, অর্থাৎ মাখরাজের পড়া। মাখরাজের পড়া। হুম। আজকে আমরা একটু মন দিয়ে শুনবো এই মাখরাজের বিষয়টা, যেটা আমি আগে আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত পড়িয়েছিলাম। ওর মধ্য থেকে আমি সিম্পল কিছু কিছু জায়গায় আমি বলে দিয়েছিলাম কোন কোন উচ্চারণ, কোন 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 অক্ষর কোনখান থেকে উচ্চারণ হয়। সিম্পল ভাবে বুঝে দিয়েছিলাম, বলে দিয়েছিলাম। আজকে আমি দেখাবো আপনাদেরকে কোনখান থেকে উচ্চারণগুলো বাহির হয়। মাখরাজ আরবি শব্দ। মাখরাজ হলো কি? আর আরবিক শব্দ, অর্থাৎ বের হওয়ার জায়গা, বাংলায় যাকে বলে বাহির হওয়ার জায়গা। উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। উচ্চারণের স্থানকে মাখরাজ বলে, অর্থাৎ যে হরফ যে জায়গা থেকে উচ্চারিত হয় সেই স্থানকে ওই হরফের মাখরাজ বলে। যে হরফ যে জায়গা থেকে উচ্চারিত হয় সেই স্থানকে সেই স্থানকে ওই মাখরাজ ও ওই হরফের মাখরাজ বলে। এরপরে দেখুন, আমি যে বলেছিলাম কণ্ঠনলী, যেটা আমি আপনাদের পড়াতে পড়াতে বলেছিলাম, হামজা, হা, আইন, হা, গইন, খয়, 6টি অক্ষর যে কণ্ঠনলীর মধ্য থেকে উচ্চারিত হয়। আমি আগেও বলেছিলাম যাতে আপনাদের এখানে এসে সুবিধা হয়, ওই জন্য আগে থেকে বলে রেখেছিলাম। এই কণ্ঠনলীকে আরবিতে বলে, আরবিতে বলে হালক, অর্থাৎ বাংলায় যাকে বলে কণ্ঠনলী। ঠিক আছে। তারপরে দেখুন জিহব্বা। এই যে জিহব্বার ফটোটা দেওয়া রয়েছে, জিহব্বাকে আরবিকে বলে লিসানুন। আরবিতে জিহব্বাকে কি বলে? লিসানুন। ঠোঁট, এই যে এই ঠোঁট দেখছেন, এই ঠোঁটকে আরবিতে বলা হয়, একটু আওয়াজ আসছে জিনার, একটু মিউট করবেন, ওপরে ডিস্টার্ব না হয়। এই ঠোঁটকে বলা হয় সাফাতুন। এটা আরবিতে আপনাদের মনে না রাখলেও চলবে। এটা মনে রাখার আপনাদের বিষয় নয়। মনে রাখার বিষয় হচ্ছে জিহব্বা, কণ্ঠনলী, নাকের বাঁশি, মুখের খালি অংশ, ঠোঁট, দাঁত। এই জিনিসটা আপনাদের মাথায় বুঝে নিতে হবে। এর থেকেই আপনাদের বোঝানো হবে, এর থেকেই আপনাদেরকে বুঝে নিতে হবে। এই হালক, লিসানুন, খয়সুম, শাফাতুন, জাউফুন, এগুলো আপনাদের মনে না রাখলেও চলবে। এটা আপনাদের মনে রাখতে হবে কণ্ঠনলী, জিহ্বা, ঠোঁট, নাকের বাঁশি, মুখের খালি জায়গা। এর থেকেই আপনাদের বুঝে নিতে হবে। সহজ যেটা হয় সেই সহজ দিক থেকে আপনাদের নিতে হবে। এরপরে দেখুন, উচ্চারণের স্থান সমূহ, যেটা নাকের বাঁশি, যে ওখানে আমরা বলেছিলাম নাকের বাঁশি, যে এই উপরে যে দেখলেন, এই যে নাকের বাঁশি, এই যে নাক, এই নাক থেকে কোন কোন উচ্চারণ হয় সেটা এখানে বলতেছে নুন গুন্না এবং মিম গুন্না। এই নুন গুন্না মিম গুন্না পরে পড়া আসবে, ওখানে আপনাদের ভালোভাবে বুঝে আসবে। শুধু এতটাই জানতে হবে নাক থেকে নুন আর মিম,
নুন এবং মিম উচ্চারিত হয় অর্থাৎ গুন্না, নাকের গুন্না। যেমন উদাহরণস্বরূপ আপনারা সামনে গেলে বুঝতে পারবেন আরো। আন্না, মিম্মা, আন্না, হামজা নুন জবর আন, নুন জবর না, আন্না, বা মিম নুন, মিম নুন জবর মিম, মিম জবর মাম, মিম জবর মা, মাম্মা, আম্মা, এইভাবে। ঠিক আছে? এই যে নুন গুন্না মিম গুন্না, এটা সামনে আপনারা বুঝতে পারবেন। এটাই আপনাদের বুঝতে হবে, এখানে নাক থেকে নুন গুন্না এবং মিম গুন্না উচ্চারিত হয়। এরপরে দেখুন, মুখের ফাঁকা জায়গা, এটা কোথায়? মুখের ফাঁকা অংশ। মুখের ফাঁকা অংশ থেকে কি কি উচ্চারণ হয়? আলিফ মাদ্দা, ওয়াও মাদ্দা, ইয়া মাদ্দা। অর্থাৎ এইটা আপনাদের এখন মাথায় রাখতে হবে, আলিফ ওয়াও ইয়া, আলিফ ওয়াও ইয়া, মুখের খালি অংশ থেকে। এই আলিফ মাদ্দা, ওয়াও মাদ্দা, ইয়া মাদ্দা সামনে আপনারা বুঝতে পারবেন। এখন শুধু মনে রাখতে হবে আলিফ ওয়াও ইয়া, মুখের খালি অংশ থেকে আলিফ মাদ্দা, ওয়াও মাদ্দা, ইয়া মাদ্দা। এরপরে দেখুন জিহব্বা। এই যে জিহব্বা রয়েছে, এই জিহব্বা থেকে, এইখান থেকে দাগ থেকে কতগুলি অক্ষর জিহব্বা থেকে উচ্চারণ হয় এখানে দেওয়া রয়েছে। জিভ থেকে কি কি উচ্চারণ হয়? জা, নুন। অর্থাৎ জিভ থেকে শুধু কি জিভ, জিভের সঙ্গ থেকে জিভ এবং দাঁত, এবং দাঁতের গোড়া কি দাঁতের উপর, দাঁতের আহ, ধারালো অংশ, এইগুলো থেকে নিয়ে। অর্থাৎ মোটামুটি জিভ থেকে দাঁত, দাঁত এবং জিভ সঙ্গে মিলিয়ে, বা উপরের তালুর সঙ্গে মিলিয়ে এই সমস্ত কিছু উচ্চারণ। জা, নুন, ত, দাল, তা, র, রাল, সা, রদ, লাম, ইয়া, শিন, জিম, মাদ, গয়ের মাদ্দা, গয়ের মাদ্দা। গয়ের মাদ্দা অর্থাৎ আলিফ, গয়ের মাদ্দা হচ্ছে ইয়ালিন, ওয়াউলিন, সরি, গয়ের মাদ্দা। এটা এটা আমি সামনে বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। কাফ, কফ। এবার দেখুন এরপরে দেখুন ঠোঁট। এই ঠোঁট থেকে কোন কোন উচ্চারণ হয়? বা, মিম, ফা, বা, মিম, ফা। এরপরে দেখুন নিচে দেখুন, আশা করি বুঝে এসে যাবে। আরবি হরফ 29টি। আরবির কয়টি হরফ? 29টি। স্ক্রিন সবার দেখা যাচ্ছে? একটু জানাবেন। জি, জি, দেখা যাচ্ছে। আরবি হরফ 29টি। এই 29টি হরফ 17টিকে ভাগ করা রয়েছে, অর্থাৎ 17টি মাখরাজ বানানো হয়েছে, মানে 17টি জায়গা থেকে উচ্চারণ হয়ে এটাকে বানানো হয়েছে। এরপরে দেখুন 1 নম্বর মাখরাজ হলকের, অর্থাৎ কণ্ঠনলীর শুরু হইতে। আমি যে বলেছিলাম কণ্ঠনলী, এই যে এখান থেকে দেখুন কণ্ঠনলী যে থাকে আমাদের, এই কণ্ঠনলীর শুরু থেকে, শুরু হইতে অর্থাৎ বুকের দিক থেকে যে শুরু হচ্ছে, কণ্ঠনলীর শুরু থেকে কি উচ্চারণ হয়? হামজা, হা, হামজা, হা। সিম্পল ভাবে আমার সঙ্গে একটু হামজা, একটু একটু মিউট হামজা, খুলবেন। হ্যাঁ। মিউট খুলে একবার করে বলবেন, বেশি করে বলবেন না, একবারই বলবেন আমার সঙ্গে, হামজা, হা। এবার আমরা উচ্চারণ করব। হামজা, হ্যাঁ। জি, উচ্চারণটা দেখে নেব আমরা কিভাবে। হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ। এটাকে পড়তে হলে কিভাবে পড়ব? আ, ই, উ, আ, ই, উ, আ, ই, উ। হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, আ, ই, উ। এরপরে দেখুন হামজা জবর আ, হামজা জবর আ, আ, আ। এই যে আমি আগে আপনাদের বুঝিয়ে এসেছিলাম না, যে কোনো আলিফ সব সময় কি থাকে? খালি থাকে। এই যে আলিফ যদি এখানে লেখা থাকে, এর উপর যদি জবর, জের কিংবা পেশ যদি না থাকে, তাহলে এই আলিফটা কি হয়ে যাবে? আলিফই থাকবে, আলিফটা আলিফই থাকবে। কিন্তু যখন এই আলিফের উপরে জবর কিংবা জের কিংবা পেশ এসে যাবে, আমি আগে বলেছিলাম এই আলিফের নাম কি হয়ে যাবে? হামজা হয়ে যাবে। এই জন্য এখানে দেখুন এটাও হামজা, আলিফটাকে আমাকে হামজা বলতে হচ্ছে। এবার দেখুন হামজা জবর আ, হামজা জবর আ, আ, আ।
আমার আওয়াজটা স্পষ্টভাবে পরিষ্কার আপনারা বুঝতে পাচ্ছেন? জি জি। জি জি মন দিয়ে শুনুন। হামজা জবর আ, হামজা জবর আ, আ আ। বলুন। হামজা জবর আ, হামজা জবর আ, আ আ। হ্যাঁ, একবারই বলবেন, সবাই একসঙ্গেই বলবেন। একজন একজন করে বললে টাইম অনেক লেগে যাবে। আমি বলে শেষ করব, আপনারা একবার বলবেন। হামজা জবর আ, হামজা পেশ উ, আ উ। হামজা জবর আ, হামজা পেশ উ, আ উ। এরপরে দেখুন হামজা জবর আ, হামজা জের ই, আ ই। হামজা জবর আ, হামজা জের ই, আ ই। এরপরে দেখুন হামজা জের ই, হামজা জের ই, ই ই। হামজা জের ই, হামজা জের ই, ই ই। তারপরে দেখুন হামজা জের ই, হামজা জবর আ, ই আ। হামজা জের ই, হামজা জবর আ, ই আ। এরপরে দেখুন হামজা জের ই, হামজা পেশ উ, ই উ। হামজা জের ই, হামজা পেশ উ, ই উ। এরপরে দেখুন হামজা পেশ উ, হামজা পেশ উ, উ উ। হামজা পেশ উ, হামজা পেশ উ, উ উ। এরপরে দেখুন হামজা পেশ উ, হামজা জবর আ, উ আ। হামজা পেশ উ, হামজা জবর আ, উ আ। এরপরে দেখুন হামজা পেশ উ, হামজা জের ই, উ ই। হামজা পেশ উ, হামজা জের ই, উ ই। কোনো রকম টান হচ্ছে না, কিন্তু এটা হারাকাতের পড়া হচ্ছে, জবর জের পেশের পড়া হচ্ছে, কোনো টান হবে না। এরপরে দেখুন মাখরাজ নাম্বার 1 এর সঙ্গে কি ছিল? হামজা হা, কি ছিল? হামজা হা, হামজা দিয়ে পড়ানো হলো, জবর একবার জবর জের পেশ দিয়ে হামজা দিয়ে পড়ানো হলো। এবার আপনাদের হা কে জবর জের পেশ দিয়ে পড়ানো হচ্ছে। আমি আগেও বলেছিলাম হায়ের আকৃতি 2-3 রকমের হয়। এখানে আপনারা দেখুন একটা হা আমরা এইভাবে শুরুতে পড়ে এসেছি, এই হাটা ঠিক আছে এখানে, কিন্তু এই যে হা দেখছেন, এটাও এখানে এই ধরনের একটা হা হয়, এটাও একটা হা হয়, বুঝেছেন? এই হায়ের যে এখানে যতগুলো রূপ দেখতে পাচ্ছেন, এই রূপগুলো আমাদের খেয়াল রাখতে হবে। দেখুন হা জবর হা, হা জের হি, হা পেশ হু, হা হি হু। হা জবর হা জবর হা, হা জের হি, হা পেশ হু, হা হি হু। জি, একসঙ্গে সবাই বলবো হা হি হু। হা হি হু। এটা পাতলা হা, হা হ্যাঁ, এটা জের চেপে হু, হবে। এই হাটা চেপে হবে না, হা হবে না, হা হি হু নয়, এটা কণ্ঠনালীর শুরু থেকেই হবে হা হা হি হি হু। হু, হ্যাঁ, এবার আমার হা সঙ্গে হি একবার হু, একবার বলুন, সবাই হা একসঙ্গে হি বলবেন, হু, একসঙ্গে বলবেন, একসঙ্গে শেষ করবেন। হা হি হু। হা হি হু। এরপরে দেখুন হা জবর হা, হা জবর হা হা, জবর হা হা। হা জবর হা, হা জবর হা, হা জবর হা, হা হা। এরপরে দেখুন হা জবর হা, হা পেশ হু, হা হু। হা জবর হা, হা পেশ হু, হা হু। এরপরে দেখুন হা জবর হা, হা জের হি, হা হি। হা জবর হা, হা জের হি, হা হি। এরপরে দেখুন হা জের হি, হা জের হি, হি হি। হা জের হি, হা জের হি, হি হি। এরপরে দেখুন হা জের হি, হা জবর হা, হি হা। হা জের হি, হা জবর হা, হি হা। এরপরে দেখুন হা জের হি, হা পেশ হু, হি হু। হা জের হি, হা পেশ হু, হি হু। জি, হা পেশ হু, হা পেশ হু, হু হু।
পেশু পেশু হু হা পেশু হু, হা জবর হা, হু হা। পেশু জবর হু হা পেশু হু, হা জের হি, হু হি। জবর পেশু জের হি আশা করি বুঝতে পারছেন এই পড়াটা, ১ নম্বর মাখরাজের পড়াটা আপনারা বুঝতে পেরেছেন? ইনশাআল্লাহ। ১ নম্বর, তাহলে একবার বলুন ১ নম্বরের মাখরাজ কোথা থেকে উচ্চারণ হয়? কণ্ঠনলীর শুরু হইতে। কণ্ঠনলীর শুরুটা কোথায় বুঝতে পারছেন? বুকের দিক থেকে যে কণ্ঠনলী শুরু হচ্ছে, এটা কণ্ঠনলীর শুরু। এই কণ্ঠনলীর শুরু থেকে এই যে এখানে হালকা, এই দেখুন আওয়াজ যে বার হয়, আওয়াজের চিহ্ন দেওয়া রয়েছে, দেখা যাচ্ছে? এই হাটা এই জায়গা থেকে উচ্চারণ হয়। হামজা হা, হামজা হা, কণ্ঠনলীর এই জায়গা থেকে নিচের কণ্ঠনলীর, এই যে কণ্ঠনলীর নিচ থেকে হামজা, আবার এই কণ্ঠনলীর নিচ থেকে হা, হামজা হা। বুঝা গেল? امسحها امسحها তাহলে হামজা হার পড়াটা জবর জের পেশ দিয়ে আপনারা বুঝতে পারলেন। ان شاء الله. আশা জি করি জি আপনারা একা একা পড়ে এটা বুঝতে পেরে যাবেন। এরপরে দেখুন ২ নম্বর মাখরাজ, হলকের কণ্ঠনলীর মধ্য হইতে। হলকের কণ্ঠনলীর, হলকের অর্থাৎ কি? কণ্ঠনলীর মধ্যিখান হইতে। এবার আপনারা একটু মিউট করুন, একটু মিউট করুন, এবার শুনুন। এভাবে সবাইকে নিয়ে পড়লে একটু টাইম যাবে। আমি মাঝে মাঝে মশক করাবো, মাঝে মাঝে আমি নিজে বলবো, শুনুন। কণ্ঠনলীর মাঝখান, আমি আগেও পড়াতে পড়াতে বলেছিলাম, কণ্ঠনলীর মাঝখান বা এই যে কণ্ঠনলীটা নলাটা রয়েছে, এই কণ্ঠনলীর মাঝখান থেকে কি বাইর হয়? আইন হ্যাঁ, আইন হ্যাঁ, আইন হ্যাঁ, আইন হ্যাঁ। আইন যে আমি উচ্চারণ করব কণ্ঠনলীর মধ্যখান হইতে, আইন হ্যাঁ, আইন হ্যাঁ, আইন হ্যাঁ, আইন হ্যাঁ। আইনটা একটু চেপে বের করব। এরপরে দেখুন মাখরাজ নাম্বার ২ এর পড়া আইন, এবং এদিকে আইন রয়েছে, এদিকে হা রয়েছে, দুটোর মধ্যে জবরজের পেশ দিয়ে আপনাদের বুঝাচ্ছে। দেখুন আইন জবর আ, আইন জের ই, আইন পেশ উ, আ আই উ, আ আই উ। একটু মিউট খুলুন, এইটা আমাকে শোনার প্রয়োজন রয়েছে, আপনারা মিউট عين খুলুন। زبر آ عين زير إي আইন عين بيش জবর أو আ آ আইন إي জের أو ই আ আই আইন উ, পেশু آ إي أو আ আই উ, উ আ আই উ। আ ই উ খুব উ সুন্দর। আ ই آ উ إي أو এরপরে দেখুন আমি আইন বলতেছি, জবর আ আইন জের ই আইন পেশ উ আ ই উ খুব সুন্দর। এরপরে দেখুন সবাই মিউট খুলুন, সবাই আমার সঙ্গে মশক করবেন, তাহলে হয়ে যাবে আশা করি ইনশাআল্লাহ। আইন জবর আ, إن شاء الله. আইন জবর আ, আ আ। আইন عين জবর আ آ آ আইন জবর আ আইন জবর আ আ আ একবারই বলবেন, আমার সঙ্গেই বলবেন, আমার বলা শেষ হবে আপনারাই বলবেন, একবার বলবেন, বেশি নয়। আইন জবর আ, আইন পেশ উ, আ উ। আইন জবর আ আইন জবর আ, আইন আইন জবর আ آ জবর আ উ আ উ আ একটু আওয়াজটা জিনার বেশি হচ্ছে, আপনি একটু ফাঁকা জায়গায় বসুন। আরে মোবাইল, শুধু জি, ওনার আওয়াজটা বেশি হচ্ছে কেন? ঠিক আছে দেখুন আইন জবর আ, আইন পেশ উ, আ উ। আইন আইন জবর জবর আ, আইন জবর পেশ আ উ, আইন আ জবর উ উ। আ উ এবার দেখুন আইন জবর আ, আইন জের ই, আ ই। আইন আইন জবর আ, জবর আইন জবর আইন জের ই, আ আ ই। আ উ এবার দেখুন আইন জের ই, আইন জের ই, ই ই। আইন জের ই জবর আইন আ জের ই, আইন জের ই ই ই। আ ই ই ই। আইন জের ই, আইন জবর আ, ই আ।
عين زر إي عين جبر إي إي আইন জের ই, আইন পেশ উ, ই উ। عين 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 جبر زر إي عين بيش أو أو أي أو এরপরে দেখুন আইন পেশ উ, আইন পেশ উ, উ উ। عين بيش عين عين بيش أو আইন পেশ উ, আইন জবর আ, উ আ। عين بيش عين جبر উ আ, উ আ। এরপরে দেখুন আইন পেশ উ, আইন জের ই, উ ই। عين عين بيش عين جر إي এরপরে একটু মিউট করুন। আশা করি বুঝতে পারছেন কেমন পড়া হচ্ছে। এবার আপনারা একটু মিউট করুন, আমি পড়ে দিচ্ছি, আপনারা একটু শুনুন। এভাবে যদি সবাইকে প্রত্যেকবারে এভাবে সমস্ত কিছু পড়ানো হয় তাহলে আর এই আজকের আর এই সবকের আধার পৌঁছানোও অসম্ভব হয়ে যাবে। আমি পড়তেছি, আপনারা একটু শুনুন, বুঝে নিবেন আশা করি। এরপরে দেখুন হা দিয়ে, হা জবর হা, হা জের হি, হা পেশ হু, হা হি হু। এরপরে দেখুন হা জবর হা, হা জবর হা, হা হা, হা জবর হা, হা পেশ হু, হা হু, হা জবর হা, হা জের হি, হা হি, হা জের হি, হা জের হি, হি হি, হা জের হি, হা জবর হা, হি হা, হা জের হি, হা পেশ হু, হি হু, হা পেশ হু, হা পেশ হু, হু হু, হা পেশ হু, হা জবর হা, হু হা, হা পেশ হু, হা জের হি, হু হি। বুঝতে পারলেন পড়াটা আশা করি। ২ নম্বর মাখরাজ তাহলে কি? আইন হা। আইন হাটা কোথা থেকে বাইর হবে? কণ্ঠনলীর মাঝখান থেকে আইন হা বাহির হবে। এরপরে দেখুন, কিন্তু এই যে মাখরাজগুলো আমি কিন্তু পরে পরে আপনাদেরকে মাঝে মাঝে এক একবার জিজ্ঞাসা করব যে গইন খ কোথা থেকে বার হয় বলুন, বা হামজা হা কোথা থেকে বাইর হয় বলুন। এটা আপনাদের মনে রাখতে হবে, সিম্পল জিনিস। এরপরে দেখুন মাখরাজ নাম্বার ৩, কণ্ঠনলীর পড়া চলছে এখন। কণ্ঠনলীর মধ্য থেকে দুটো হয়ে গেল। নাম্বার ৩, গইন খ। গইন খ কণ্ঠ হলকের অর্থাৎ কণ্ঠনলীর শেষ হইতে। কণ্ঠনলীর শেষ আমরা কোথায় বুঝবো? যেটা আমরা জিভের দিকে আমাদের কণ্ঠটা শেষ হচ্ছে, কণ্ঠার যে নলীটা জিভের দিকে শেষ হচ্ছে। এই যে দেখুন এখান থেকে আওয়াজ যে বাহির হচ্ছে, এই যে আওয়াজের চিহ্ন দেওয়া রয়েছে এখানে। এরপরে দেখুন গইন খ। গইন খ, আশা করি বুঝতে পারছেন গইন খটা কোথা থেকে উচ্চারণ হচ্ছে? কণ্ঠনলীর শেষ অংশ হইতে, শেষ হইতে। এই কণ্ঠনলীর শেষ, এখানে যে ফটো দেওয়া রয়েছে বুঝতে পারছেন আশা করি। এরপরে দেখুন কণ্ঠনালীর শেষ প্রান্তে কণ্ঠনলীর শেষ হইতে। এবার দেখুন এখানে আইন হা দেওয়া রয়েছে, সরি, এখানে নিচে দেখুন গইন খ। দেখুন এই যে গইন খটা হবে, এখানে কিন্তু আইন দেখা যাচ্ছে, আপনারা দেখুন গইন খ হওয়ার কথা। এই যে এখানে মনে হচ্ছে যেন আইন লেখা রয়েছে নাকি। তো এটাকে একটু, আইন হা হয়ে আছে নাম্বার ৩-এ, কিন্তু এখানে গইন হবে। এই যে এখানে আমি দিয়ে দিলাম, এটা প্রিন্টিং মিস্টেক আর কি, এটা দেখলে হবে না। এর নিচে আপনাদের দেওয়া রয়েছে দেখুন গইন খর পড়া দেওয়া রয়েছে। মাখরাজ নাম্বার ৩-এ কি রয়েছে? গইন খ। কণ্ঠনলীর শেষ অংশ হইতে উচ্চারণ হয় গইন খ। দেখুন গইন জাবর গ, গইন জের গি, গইন পেশ গু, গ গি গু, গ গি গু। খুব সুন্দর। এরপরে দেখুন আমি পড়ে দিচ্ছি, তাড়াতাড়ি একটু শুনুন, নাহলে টাইম অনেক লেগে যাবে। গইন জাবর গ, গইন জাবর গ, গ গ, গইন জাবর গ, গইন পেশ গু, গ গু, গইন জাবর গ, গইন জের গি, গ গি, গইন জের গি,
গইন জের গি, গি গি, গইন জের গি, গইন জবর গ, গি গ, গইন জের গি, গইন পেশ গু, গি গু, গইন পেশ গু, গইন পেশ গু, গু গু, গইন পেশ গু, গইন জবর গ, গু গ, গইন পেশ গু, গইন জের গি, গু গি। এরপরে দেখুন খ দিয়ে গইন হয়ে গেল খরটা দেখুন খ জবর খ, খ জের খি, খ পেশ খু, খ খি খু, খ জবর খ, খ জবর খ, খ খ, খ জবর খ, খ পেশ খু, খ খু, খ জবর খ, খ জের খি, খ খি, খ জের খি, খ জের খি, খি খি, খ জের খি, খ জবর খ, খি খ, খ জের খি, খ পেশ খু, খি খু, খ পেশ খু, খ পেশ খু, খু খু, খ পেশ খু, খ জবর খ, খু খ, খ পেশ খু, খ জের খি, খু খি। আশা করি এটা আপনারা বুঝতে পারলেন উচ্চারণটা কিভাবে হচ্ছে আর কিভাবে পড়া হচ্ছে, বুঝতে পারছেন? ইনশাআল্লাহ। তাহলে হ্যাঁ হ্যাঁ বুঝছি। তিনটে আপনাদের দেখানো হলো। ১ নম্বরে হলকের শুরু হতে কি হামজা হা, ২ হামজা হা, নম্বরে হলকের মধ্যখান হইতে আইন হা, ৩ নম্বরে হা, হলকের শেষ অংশ হইতে গইন, কি আছে গইন খ। তাহলে গইন এই খ। যে আমাদের কণ্ঠনলীর মধ্যে ৩টে মাখরাজ বাহির হয়ে গেল, ৬টা অক্ষরের ৩টে মাখরাজ বাহির হয়ে গেল, বুঝতে পারছেন? জি। এক একটা মাখরাজের মধ্যে ২টি করে অক্ষর লুকিয়ে রয়েছে, ২টি করে অক্ষর আছে। কোনো কোনো মাখরাজে ৩টে অক্ষর ঢুকে আছে, কোনো মাখরাজে ২টি অক্ষর, কোনো মাখরাজে এখন কি ১টি বলছি, অক্ষর। স্ক্রিনে কিছু দেখতে পাচ্ছি না, আমার নেটওয়ার্ক সমস্যা কি সবার ঠিক আছে না এমন হচ্ছে? আশা করি সবাই দেখতে পাচ্ছেন, কিন্তু আপনার মনে হচ্ছে আর দেখতে নেটওয়ার্ক পাচ্ছি তো। সমস্যা। হ্যাঁ সবাই দেখতে পাচ্ছি। জি, আপনি একটু ফাঁকা জায়গায় যান, নেটওয়ার্কের জায়গায়, তাহলে জি আশা আমার করি। সমস্যা আছে হয়তো, ঠিক আছে ঠিক আছে। জি, নেটওয়ার্ক বলেন। সমস্যা। এরপরে দেখুন, তাহলে ৩টে মাখরাজ আশা করি বুঝতে পারলেন। এরপরে আমি যাচ্ছি। দেখুন ১, ২ ও ৩ নম্বর মাখরাজকে একত্রে মাখরাজে হালকি বলে। অর্থাৎ এই ৩টে মাখরাজ যে একসঙ্গে আছে একে মাখরাজে হালকি, অর্থাৎ কণ্ঠনলী থেকে বাইর হয় বলে হালক বলা হয়। কণ্ঠনলীকে হালক বলা হয়, এই জন্য মাখরাজে হালকি। এটা আপনাদের অতটা না মনে রাখলেও চলবে। শুধু এটাই মনে রাখতে হবে যে কণ্ঠনলী থেকে ৬টি অক্ষর বের হয়। কি অক্ষর? কণ্ঠনলী থেকে ৬টি অক্ষর বাহির হয়। হামজা হা, আইন হা, গইন খ। তাহলে আপনাদের এখানে বুঝে নেওয়ার দরকার, হামজা হা নিচে থাকে, আইন হা মাঝে আছে, গইন খ উপরে আছে। তাহলে কণ্ঠনলী থেকে ৬টি অক্ষর পুরোপুরি বুঝে এসে গেল। এরপরে দেখুন ৪ নম্বর মাখরাজের মধ্যে আমি কফ যে আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত পড়াতে আপনাদের বলেছিলাম না, জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়া ২ নক্তাওয়ালা কফ উচ্চারণ হয়। এই যে কণ্ঠনলী, কফ, এই যে জিহ্বার গোড়া দেখুন, জিভ এইটা তো জিভ, জিভের যে গোড়া দেখুন, গোড়া এবং গোড়ার সোজাসুজি যে তালু, এই যে তীর চিহ্ন দেওয়া রয়েছে, সোজাসুজি তালু, জিহ্বার গোড়া ওর সোজাসুজি তালু থেকে উচ্চারণ হয় কি কফ, কফ, কফ। এরপরে পড়া দেখুন কফ জবর ক, কফ জের কি, কফ পেশ কু, ক কি কু। এরপর দেখুন কাকিকু, ক কি কু, ক ই উ, কাকিকু, ক কি ও কু। এই কো। ক ই উ, ক নয় ক, ক, ক কি ক কু। ও এই কো। ও জি, কি কো। এরপর দেখুন কফ ইকো জবর ক, কফ ও জবর ক, মোটা হরফ। ক ক, কফ ক জবর ক, কাব কফ জবর ইকো কা, পেশ কু, কাব ক জবর কা, কু। ক কা, কাব জবর কা, কাব পেশ একটু কো, শুনুন, কা কো। একটু আমি বলতেছি আপনারা শুনুন, আর মনে মনে একটু আপনারা আমার সঙ্গে সঙ্গে পড়ুন, তাহলে আশা করি খুব তাড়াতাড়ি বুঝে এসে যাবে। এই যদি মিউট এটা তো খুলে। সেই মোটা হরফ নাকি? জি বলুন। এটা তো সেই মোটা হরফ যে যাবারে কোনো হবে না, টান আসবে নাকি? আরেকবার বলুন ভালো করে।
বলছি এটা তো সেই মোটা হরফ যেটা জাবারের ক্ষেত্রে আসবে না, যেটা হ্যাঁ, ছোট জবরের হবে। ক্ষেত্রে আকার আসে না, এই মোটা হরফ এটা হ্যাঁ, ওটাই হচ্ছে। বল। হ্যাঁ, কফ জবর ক, কফ জের কি, কফ পেশ কু, ক কি কু, ক কি কু। এবার দেখুন কফ জবর ক, কফ জবর ক, ক ক, কফ জবর ক, কফ পেশ কু, ক কু, কফ জবর ক, কফ জের কি, ক কি, কফ জের কি, কফ জের কি কি, কফ জের কি, কফ জবর ক, কি ক, কফ জের কি, কফ পেশ কু, কি কু, কফ পেশ কু, কফ পেশ কু, কু কু, কফ পেশ কু, কফ জবর ক, কু ক, কফ পেশ কু, কফ জের কি, কু কি। আশা করি বুঝতে পারতেছেন পড়া। এটা আপনারাও নিজে নিজেও যখন একা একা মস্ক করবেন পড়বেন বুঝতে পেরে যাবেন, কোনো অসুবিধা নাই। আর এই যে কফের মাখরাজটা বুঝতে পেরেছেন, 4 নম্বর মাখরাজে কি রয়েছে? কফ। কফ কোথা থেকে উচ্চারণ হয়? জিহ্বার গোড়া ওর সোজাসুজি তালু থেকে 2 নক্তাওয়ালা যে কফ, সেটা উচ্চারণ হয়। জিহ্বার গোড়া ওর সোজাসুজি তালু থেকে কি উচ্চারণ হয়? কফ। আশা করি বুঝতে পারলেন। এরপরে দেখুন কফের পরে কাফ, 5 নম্বরে। 5 নম্বর মাখরাজ, মিউট 5 নম্বর যে মাখরাজ রয়েছে, এই যে 5 নম্বর মাখরাজ, কফ ছিল কফের পরে কাফ, 5 নম্বরে কাফটাকে 5 নম্বরে দিয়েছে, খুব সোজা, এই জন্য ওর পাশাপাশি রাখা রয়েছে। এটা এই মাখরাজের মধ্যে একটাই অক্ষর রয়েছে, ওই জন্য একটাই আছে। কফের সঙ্গেও কফ মাখরাজ একা আছে, ওই জন্য একা একা দিয়েছে। এটা দেখুন, কাফ কোথা থেকে উচ্চারণ হয়? জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়া মাঝখানে পেঁচানো। অর্থাৎ কি, এই যে কফ যে বললাম, কফ যে পড়ছি, উম, একটু মিউট করলে ভালো হয়। এরপরে দেখুন, কফ যে বললাম জিহ্বার গোড়া ওর সোজাসুজি তালু, কাফ যে বলছি আর একটু আগে বেড়ে। আমি তো আগে বলেছিলাম যে কফ যেখান থেকে উচ্চারণ হয় তার একটু আগে থেকে কাফ উচ্চারণ হয়, সেইটা দেখুন। এই যে কফ পড়লাম জিহ্বার গোড়া ওর সোজাসুজি তালু, কিন্তু কাফের ক্ষেত্রে কি, জিহ্বার গোড়া থেকে একটু আগে। আমরা পড়েছিলাম কি, কফ এই জিহ্বার গোড়া এইখানে ছিল কফ, কিন্তু কাফটা কোথায় এসে গেল? তার একটু আগে এসে গেল কাফ। এই জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়া তার বরাবর উপরের তালুর সঙ্গে কাফ, 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 কাফ। একটু বলুন, কাফ, 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 কাফ। ব্যাস। এরপরে দেখুন উচ্চারণ কিভাবে উচ্চারণ হয়, দেখুন কফ অক্ষর দিয়ে কিভাবে উচ্চারণ হয় দেখুন। কাফ জবর কা, কাফ জের কি, কাফ পেশ কু, কাকি কু, কাকি কু, কাকি কু। হুম। এরপরে দেখুন কাফ জবর কা, কাফ জবর কা, কাকা, কাফ জবর কা, কাফ পেশ কু, কাকু, কাফ জবর কা, কাফ জের কি, কাকি, কাফ জের কি, কাফ জের কি, কাফ জের কি, কাফ জবর কা, কি কা, কাফ জের কি, কাফ পেশ কু, কিকু। এখানে দেখুন আমি আগে যে একবার বলেছিলাম কাফ এভাবেও হয়, এটাও তো কাফ হলো, কিন্তু এভাবে টেনেও দিলে যে কাফ হয় আমি আগেও আপনাদের বলেছিলাম। এইটা দেখুন, এখানে যে এই যে দেখুন এই টানা কাফ, এইভাবে টেনে দিয়েছে, এখানে দেখুন এটাও কাফ। এটা আপনাদের চিনে রাখতে হবে। কাফ জের কি, কাফ পেশকু, কিকু, কাফ পেশকু, কাফ পেশকু, কুকু, কাফ পেশকু, কাফ জবর কা, কুকা, কাফ পেশকু, কাফ জের কি, কুকি। তাহলে আশা করি এই কাফটা বুঝতে পারলেন। কফ যেখান থেকে উচ্চারণ হয় জিহ্বার গোড়া ওর সরাসরি তালু, ওর একটু আগে বাড়িয়ে কাফও এখান থেকে উচ্চারণ হয়। জিহ্বার গোড়ার একটু আগে ওর সোজাসুজি তালু থেকে কাফ উচ্চারণ হয়। জিহ্বার গোড়াতে, এখানে গোড়ায় কি ছিল? কফ। আর জিহ্বার গোড়া থেকে একটু আগে বেড়ে এখানে এসে গেল কি? কাফ। তাহলে আশা করি বুঝতে পারলেন উচ্চারণটা কিভাবে হচ্ছে, কাফ কোথা থেকে হচ্ছে। কারোর কোনো বুঝার অসুবিধা হলে বা বুঝতে অসুবিধা হলে, না বুঝে আসলে
আমাকে বলতে পারেন, জিজ্ঞাসা করতে পারেন, কোনো অসুবিধা নেই। লজ্জা করবেন না। আর ভাবছেন যে বারবার জিজ্ঞেস করলে কি বলবে না বলবে, এটা ভাববেন না। পড়ার কাছে বারবার জিজ্ঞেস করলেও খুব ভালো। এরপর দেখুন কাফটা, আশা করি বুঝতে পারলেন। ৬ নম্বর মাখরাজে আমরা চলে যাই। আমি আপনাদের পড়িয়েছিলাম আগে, জিম কোথা থেকে উচ্চারণ হয় বলেছিলাম না, জিহ্বার মাঝখান ও সোজাসুজি তালু, শিনও জিহ্বার মাঝখান ও সোজাসুজি তালু, ইয়াও জিভের মাঝখান ওর সোজাসুজি তালু। এবার কি আমাদের এখানে বুঝতে হবে, জিম, শিন, ইয়া, তিনটে অক্ষর একই মাখরাজ, তিনটে অক্ষরের একই মাখরাজ, অর্থাৎ একই জায়গা থেকে উচ্চারণ হয়, এই জন্য তিনটে অক্ষরের একটাই মাখরাজ। তাহলে খুব সহজ হয়ে গেল। ২৭টি অক্ষর, ২৯টি অক্ষর রয়েছে, তাকে ১৭টি ভাগ করা হয়েছে। অর্থাৎ যে ১৭টি কেন হলো, যে জিম, শিন, ইয়া ৩টে ঢুকে গেল, তা, দাল, ত ওখানে ৩টে ঢুকে গেল, এই করে করে কমতে কমতে ১৭টা হয়ে গেছে। বুঝা গেল? দেখুন জিম, শিন, ইয়া, তাহলে ৩টে কোথা থেকে উচ্চারণ হয়, জিহ্বার মধ্যখান তার বরাবর উপর তালুর সঙ্গে লাগিয়া। দেখুন জিভের মাঝখান এটা, ওর সোজাসুজি তালু, জিভের মাঝখান ওর সোজাসুজি তালু, জিভের মাঝখান ওর সোজাসুজি তালু। তাহলে কি উচ্চারণ হয়, জিম, শিন, ইয়া, ৩টে অক্ষর আমাদের খেয়াল রাখতে হবে, মনে রাখতে হবে। জিম, শিন, ইয়া। আমি যখন আপনাদের বলবো জিহ্বার মাঝখান ওর সোজাসুজি তালু থেকে কি উচ্চারণ হয়, আপনাদের তখন বলতে হবে জিম, শিন, ইয়া। আর আমি যদি জিজ্ঞেস করি যে জিম, শিন, ইয়া কোথা থেকে উচ্চারণ হয়, আপনাদেরকে বলতে হবে জিহ্বার মাঝখান ওর সোজাসুজি তালু। আশা করি বুঝতে পারলেন। এরপরে দেখুন জিম, শিন, ইয়ার যে পড়া রয়েছে, এখানে আপনাদের সে উদাহরণ সহ দিয়ে আপনার পড়া রয়েছে। সামনে যেভাবে আমরা উচ্চারণ করে আসলাম, জিম জাবার যা, জিম জের জি, জিম পেশ জু, যা জি জু, জিম জবর যা, জিম জবর যা, যা যা, জিম জবর যা, জিম পেশ জু, যা জু, জিম জবর যা, জিম জের জি, যা জি, জিম জের জি, জিম জের জি, জি জি, জিম জের জি, জিম জবর যা, জি যা, জিম জের জি, জিম পেশ জু, জি জু, জিম পেশ জু, জিম পেশ জু, জু জু, জিম পেশ জু, জিম জবর যা, জু যা, জিম পেশ জু, জিম জের জি, জু জি। আশা করি বুঝতে পারতেছেন সবাই। জি। এরপরে দেখুন শিন দিয়ে, জিহ্বার মাঝখান ওর সোজাসুজি তালু, শিন জবর শা, শিন জের শি, শিন পেশ শু, শা শি শু। এটা একটু মিউট খুলে আমাকে বলবেন, যেহেতু এটা একটু সিটি দিয়ে পড়ার একটু একটু কষ্ট মনে হবে প্রথমবার। এটা মনে করলে হবে না যে এই বাবা কি শিন কষ্ট, জবর শা, বাবা। শিন জের শি, শিন পেশ শু, শা শি শু। শা শি শু। সবাই হ্যান্ড রাইট আমাকে দিচ্ছেন, কি ব্যাপার, কেউ কিছু বলবেন? হাত তুলতেছেন, কিছু বলবেন নাকি একটু জানাবেন। মোহাম্মদ আব্দুল আলিম গাজী, নাসিম আক্তার, সানি আক্তার, কিছু শিন বলবেন? শিন সেন সু, হুজুর শিন সেন সু কি? জি। এই যে মাঝখানে যে শিন, যে প্রথম দিয়ে কি বলেছিলেন? হ্যাঁ, কি বুঝলাম নি বলুন। শিন জবর শাহ, শিন যে বাসা, হ্যাঁ হ্যাঁ। তিন জবর শাহ, তিন জের শিন শিন যে জবর বাসা, শি, শা, শিন জের শি, শিন পেশ তিন শু, পেশ শা শি শু, শু। শা শি শিন শু। যে বাসা, শা শি সু। হ্যাঁ, এটা একসঙ্গে বলছি বলে তিনটেকে একসঙ্গে জুড়িয়ে বললাম বলে শা শি শু শা হলো। শি শা শি শু, এখানে নিচে দেখুন শা শিন শি জবর শু। শাহ, শিন জবর শিন শাহ, যে শিন শা জের শা, শা শা, শিন সহ্য শা, জবর শিন শা, যে বাসা, টান হবে শিন না, পেশ শু, শা শা। শা শু। ইস্যু। এরপরে দেখুন শিন জবর শাহ, পিন পেশ শু, শা শু, শা শু। শিন যে বাসা, শিন যে বাসু, শা সু। শিন জবর শাহ, পিন শিন জের যে শি, বাসা, শাসি। শিন যে শা শি, বাসা, শিন যে শিন বাসু, শা জবর সি। শা, শিন জের শি, শা শি। জি। এরপরে শিন দেখুন জের, শিন জের শি, শিন জের শি, শি শি। শিন শিন যে জের শি, বাসা, শিন জের শি, শিন যে শি বাসা, শি। জি। শিন এই যে জের বড় শি, সিনের যে শিন জের শি, উচ্চারণটা, শি শি। এই উচ্চারণটা ২৪ পরগনা যিনারা রয়েছেন উনাদের কোনো রকম অসুবিধা হয় না। কেননা আমাদের সঙ্গে যিনারা পড়তেন ২৪ পরগনার ছেলেরা,
তো উনারা সমস্ত কথাই এই বড় সিন দিয়ে কথা বলেন। তাহলে উনাদের সব 24 পরগনার জন্য এই বড় সিনটা খুবই সহজ হয়ে গেছে, বুঝেছেন? শিন জের শি, শিন জবর শা, শীশা, শিন শিন জের শি, জবর শি, শিন শিন পেশু, জবর শা, শিশু। শিশা, Shisha, শিন Shin, শিন জের শি, Shin, Pesh, শিন পেশু, Shishu, শিশু, এরপরে দেখুন পিন পেশু, শিন পেশু, টুসু, পিন শিন পেশু, পেশু, পিন শিন জবর শা, পেশু, টুসা। শুশু, শিন পেশু, শিন জবর শা, শুশা, এরপর Susha, দেখুন শিন পেশু, শিন জের শি, টুসি। শিন পেশু, Shin, শিন জের শি, শুশি, Shin, Jet, জি, টুসি। জি, এবার আপনারা শুশি, পড়া শিখে যাচ্ছেন। যে কোনো মানুষের নাম ও যে কোনো বিষয়ের উপরে আপনারা কথা বলবেন, বানান করে করেই কথা বলে নেবেন, বুঝেছেন? Shin, আচ্ছা, এরপরে দেখুন ইয়া দিয়ে, ইয়া জবর ইয়া জের ইয়া পেশ ইয়া ইউ, ইয়া ইউ। Got, ইয়া Yeah, জবর ইয়া, yeah, ইয়া জের yeah, ই, ইয়া পেশ ইউ, ইয়া ই ইউ, या जेर yeah, ई या पेश यू ইয়া জবর এরপরে ইয়া, দেখুন ইয়া জের ইয়া ই, জবর ইয়া পেশ ইউ, ইয়া জবর ইয়া। হুজুর আপনি একটু আগে ইয়া বলে দিন। জবর ইয়া, জি, একটু দেখুন আমি বলতেছি, শুনুন সবাই। ইয়া জবর ইয়া জের ইয়া পেশ ইয়া ইউ, ইয়া জবর ইয়া জবর ইয়া ইয়া জবর ইয়া পেশ ইউ ইয়া ইউ, ইয়া জবর ইয়া জের ইয়া ইয়া জের ইয়া জের ইয়া ই ই, ইয়া জের জের ই। এখানে দেখুন, এখানে ইয়ার নিচে দুটো নোক্তা আছে কিন্তু এখানে নোক্তা নাই কেন? এটাও এক ধরনের ইয়া, এটাও এক ধরনের ইয়া। বুঝা গেল? জি, হ্যাঁ দেখুন, ইয়া জের ইয়া জবর ইয়া, ইয়া জের ইয়া পেশ ইউ, ইয়া পেশ ইউ, ইউ, ইয়া পেশ ইয়া জবর ইউ, ইয়া। বুঝতে পারতেছেন? এটা এটা আনকমন ভাবে উচ্চারণ আসতেছে, বুঝতে পারছেন? ইয়া পেশ জি, ইয়া জের ইউ ই, ইউ ই। আরেকবার এটাকে একবার মশ করে নি। ইয়া জবর ইয়া জের ইয়া পেশ ইয়া ইউ, ইয়া জবর ইয়া, ইয়া জের ই, ইয়া পেশ ইউ, ইয়া ই ইউ, ইয়া জবর ইয়া জবর ইয়া ইয়া জবর ইয়া ইয়া পেশ জবর ইয়া, ইয়া ইউ। ইয়া জবর ইয়া, ইয়া ইয়া, yeah, এরপরে দেখুন, Sabaria, yeah, there is, ইয়া yeah, জবর ইয়া, ইয়া পেশ ইউ, ইয়া ইউ, হ্যাঁ খুব সুন্দর। ইয়া জবর ইয়া জেরি ইয়া ইয়া জেরি ইয়া ইয়া জবর জেরি ইয়া, ই ইয়া জের ই, ইয়া ই জেরি ইয়া জবর ইয়া ইয়া জেরি ইয়া পেশ ইউ ইয়া পেশ ইয়া পেশ ইউ ইয়া পেশ ইয়া জবর ইয়া পেশ ইয়া জেরি ই। বুঝা গেল উচ্চারণটা কিভাবে হচ্ছে? আশা করি আপনারা একা 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 এটাও মস্ত করবেন। এটা যখন আজকে আমি পিডিএফটা দিয়ে দেবো আপনাদেরকে, আপনারা এটা খুলে খুলে এই যে মাখরাজ কোথা থেকে উচ্চারণ হচ্ছে এটাও দেখবেন। আর এটা কিভাবে বানান করে করে উচ্চারণ হচ্ছে এটাও দেখবেন। আশা করি বুঝতে পেরে যাবেন। আর যেটা বুঝতে অসুবিধা হবে একটু ভিডিও 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 দেখে নেবেন। এরপরে দেখুন 7 নম্বর মাখরাজ। আজকে আমি খুব একটু তাড়াতাড়ি আমি ৮টা ১০টা দেখে দিতে চাচ্ছি। আর বাকি ৭টা থাকবে ১৭টার মধ্যে। আজকে আমি ৮ ৯টা দেখে দেব। আজকে দেখুন ৭ নম্বর মাখরাজ। ৭ নম্বরের মাখরাজে জদ। জদের ব্যাপারটা আমাদের বুঝতে হবে। জোয়ার, জিহব্বার গড়া। জিহব্বার যে গড়া রয়েছে, জিহব্বার গড়া এর গড়ার কিনারা, জিহব্বার গড়ার কিনারা মানে আগালের কিনারা বললে তাহলে এখানে আসতো, এই হলুদের হতো। তাহলে এখানে কি বলছে? জিহ্বার গড়ার কিনারা। তাহলে গড়ার দিক থেকে যে ধার রয়েছে, এই যে দেখুন, কিনারা মানে ধার।
গড়ার দিক থেকে যে ধার, এই ধারটাকে বলা হচ্ছে জিহ্বার গড়ার কিনারা। উপরের মাড়ির দাঁতের গড়া, উপরের মাড়ির দাঁত কোথায় আছে? এখান থেকে দেখুন, এই যে 4টে মাড়ির দাঁত, 1 2 3 4, এই যে 4টে মাড়ির দাঁত রয়েছে না, এই মাড়ির দাঁতের গড়া এদিক কিংবা এদিক, যে কোনো একদিক, মাড়ির যে গড়া রয়েছে, এই মাড়ির গড়াটাকে এই জিহ্বার গড়ার যে ধার রয়েছে, এই যে গড়ার যে ধার, এই জিহ্বার গড়ার ধারকে এই দাঁতের উপরের মাড়ির দাঁতের গড়ার সঙ্গে লাগিয়া যদ উচ্চারণ হয়। তাহলে কোথায় বুঝলেন? জিহ্বার গড়ার কিনারা মানে জিহ্বার গড়ার দিকে যে ধারটা রয়েছে, মানে মোটা অংশ, যেটা মোটা অংশ, জিহ্বার যে মোটা অংশের দিকটা ধার, সাইড যে রয়েছে, এই সাইডটা, এই যে উপরের মাড়ির দাঁতের গড়া, উপরের মাড়ির দাঁত কোথায়? এই যে দেখুন, এখান থেকে আমার, এই যে এখান থেকে দাগ দিচ্ছি, এই যে মাড়ির দাঁতের গড়া, এই গড়াটাকে বলা হয়। এই গড়াটায় কোনটা লাগবে? এই জিহ্বার যে, মানে গড়ার যে ধারটা রয়েছে, এই ধারটা এই গড়াতে লাগাতে হবে, এই গড়াতে, উপরের মাড়ির দাঁতের গড়ায় লাগাতে হবে। তাহলে লাগিয়ে কি বলতে হবে? দদ, 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 দদ। জোয়াদ বলবেন না, বা শুধু অন্তস্থ জ দিয়ে দ হবে, হ্যাঁ? জদ, জদ, বর্গীয় জ দিয়ে বলবো না, অন্তস্থ জ দিয়ে বলবো মোটা করে, জদ, জদ, জদ। এরপরে দেখুন পড়াটার যাই, এই যে এখানে দেখুন ভালোভাবে বুঝে দিয়েছে, দেখুন জদটা কোথা থেকে, জিহ্বার যে, মানে জীবের যে ধারটা, গড়ার যে ধার, এটা বুঝাতে যাচ্ছে, আর দাঁতের যে গড়া, মানে এইটাকে এই দিক থেকে পরে লাগবে। এরপরে দেখুন, এই যে আরো এখানে দেখুন খুলাসা আরো বুঝতে পারবেন, এই যে জিহ্বার যে ধার, এটা একটু দেখুন, এদিকে একটু দেখুন, একটু পড়া বন্ধ করুন, এই দিকটা দেখুন মনোযোগ দিয়ে, আশা করি বুঝতে পারবেন। জিহ্বার যে গড়ার যে ধার রয়েছে, এই যে বুঝতে পারলেন, এই যে মোটা অংশ ধার, আর এই যে উপরের যে দাঁতের গোড়া রয়েছে, এই জিহ্বার গোড়াটা এই দাঁতের গোড়াতে লেগিয়ে বলতে হবে জদ, 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 জদ। এরপরে দেখুন পড়াটা আমি একবার পড়ে দিই, আপনারা বুঝতে পারবেন, পড়ে দিচ্ছি। জদ জাবার জ, জদ জের জি, জদ পেশ জু, জ জি জু, জ জি জু, জ জি জু। এরপরে দেখুন জদ জাবার জ, জদ জের, জদ জাবার জ, জ জ, জদ জাবার জ, জদ পেশ জু, জ জু, জদ জাবার জ, জদ জের জি, জি, জদ জের জি, জদ জের জি, জি, জদ জের জি, জদ জাবার জ, জ, জদ জের জি, জদ পেশ জু, জু, জদ পেশ জু, জদ পেশ জু, জু, জদ পেশ জু, জদ জাবার জ, জ, জদ পেশ জু, জদ জের জি, জি। তাহলে বুঝতে পারতেছেন আওয়াজটা আমার কিভাবে বার হচ্ছে? এটা মস্ট করবেন, প্র্যাকটিস করবেন নিজের থেকে, আশা করি হয়ে যাবে। আমি এই জদের পড়াটা একবার শুনবো, তারপরে বড় সিনের পড়াটা শুনবো, তারপরে ইয়ার পড়াটা শুনবো। আমি ইনশাল্লাহ সময় করে আপনাদের এই যে পড়ানো হলো, এগুলো আমি সময় করে করে আপনাদের শোনার চেষ্টা করব। হ্যাঁ, সবার একসঙ্গে শোনাও অসম্ভব হয়ে যাবে, এই জন্য। তাহলে এটা আরেকবার মস্ত করে নিই। জদ জবর জ, জদ জের জি, জদ পেশ জু, জ জি জু, জদ জবর জ, জদ জবর জ, জ জ,
ज़द ज़बर ज़, ज़द पेश ज़ु, ज़ु, ज़द ज़बर ज़, ज़द ज़ेर ज़ुई, ज़ुई, ज़द ज़ेर ज़ुई, ज़द ज़ेर ज़ुई, ज़ुई, ज़द ज़ेर ज़ुई, ज़द ज़बर ज़, ज़, ज़द ज़ेर ज़ुई, ज़द पेश ज़ु, ज़ु, ज़द पेश ज़ु, ज़द पेश ज़ु, ज़ु, ज़द पेश ज़ु, ज़द ज़बर ज़, ज़, ज़দ পেশ জু, ज़দ জের জি, জুজি। বুঝতে পারতেছেন? আশা করি বুঝতে পারতেছেন। যদি কারোর কোনো অসুবিধা হয়, ভিডিও আপলোড থাকবে, ওখান থেকে শুনবেন, বারবার শুনবেন, বারবার চেষ্টা করবেন। আশা করি ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। এরপরে দেখুন, আমি একবার টাইম আর 4 মিনিট বাকি রয়েছে, টাইম হয়েও এসছে। আর কি পড়াবো আজকের মতো, না থাক এতটাই? জি আলহামদুলিল্লাহ। ঠিক আছে, এতটাই থাক। থাক। তো যিনারা পড়ছেন ওনাদেরও তো মনোভাবটা নিতে হবে, মনের ইটা নিতে হবে। না হলে আমার নিজের ইচ্ছায় আমি টেনে দেব, আপনাদের চাপ হয়ে যাবে। এই জন্য জিজ্ঞেস করে নিলাম। জি, ঠিক আছে, আজকের মতো এতটাই থাক। পড়া যতটা দিলাম, পড়ালাম আজকে, আপনারা একটু নিজে নিজে দেখবেন, চেষ্টা করবেন, ইনশাল্লাহ হয়ে যাবে। জি, বুঝতে পারলেন? তাহলে আরেকবার আমি হালকা করে তাড়াতাড়ি রিপিট করে দিচ্ছি, আপনারা একটু বুঝে নেন। হ্যাঁ, তাহলে কণ্ঠনলী থেকে কয়টি অক্ষর বার হলো? ৩টি। ৩, ৩ ৬টি। কণ্ঠনীলের মধ্যে কয়টি মাখরাজ পেলাম? 6টি। ৬টি অক্ষরের ৩টি মাখরাজ পেলাম। ৬টি অক্ষরের ৩টি 6টি মাখরাজ করে পেলাম। 3টি মাকরাজ। হ্যাঁ, ৬টি অক্ষরের ৩টি মাখরাজ। কণ্ঠনলীর শুরু থেকে কি উচ্চারণ হয়? হামজা হা। হামজা হা। আর কণ্ঠনলীর মাঝখান থেকে আইন হা। এই যে দেখুন, কণ্ঠনলীর মাঝখান থেকে আইন হা। হ্যাঁ, আর কণ্ঠনলীর মানে শুরু থেকে শেষাংশ থেকে, অর্থাৎ কণ্ঠনলীর শেষ যেখান থেকে হচ্ছে, সেখান থেকে কি হচ্ছে? গইন খ। কি হচ্ছে? গইন খ। হ্যাঁ, গইন খ। তাহলে বুঝতে পারলেন, কণ্ঠনলী থেকে ৩টে মাখরাজ, ৬টি অক্ষর। তারপরে কি হয়েছিল? 6টি অক্ষর 3টি মাকরাজ। তারপরে কি হয়েছিল? কফ। কফটা কোথা থেকে? জিহ্বার গোড়া ওর সোজাসুজি তালু। তালু। তালু থেকে। তারপরে কি? কাফ। কাফ কোথা থেকে? জিহ্বার গোড়ার একটু আগে ওর সোজাসুজি তালু। জিহ্বার গোড়া থেকে একটু আগে ওর সোজাসুজি তালু। এতটাই বললে হবে। এরপরে দেখুন, কাফের পরে কি ছিল? জিমশিন ইয়া। জিমশিন ইয়া, জিহ্বার মাঝখান ওর সোজাসুজি তালু। আর জদ যে পড়লাম, জদের মাখরাজ জিহ্বার গড়ার কিনারা, জিহ্বার গড়ার কিনারা ওর উপরের মাড়ির দাঁতের গড়ার সঙ্গে লাগে, উপরের মাড়ির দাঁতের গড়ার সঙ্গে লাগে। এটা আপনারা খেয়াল রাখবেন, ইনশাল্লাহ আমি আগামীতে শুনবো। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন, ভালো থাকবেন। সময় তো হয়ে এলো আজকের মতো। তো তো ক্লাস করে কেমন লাগছে বলুন? ভালো লাগছে না খারাপ লাগছে? না, ভালো লাগছে। বুঝতে পারতেছেন না বুঝতে অসুবিধা হচ্ছে? বুঝতে অসুবিধা হচ্ছে না, খুব ভালোই লাগছে। এবার যতটা সময় দেবো ততটা পারবো আমরা। আমরা সময় না দিলে তো আপনি কিছু করতে পারবেন না। জি, 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 বেশ, বেশ। হ্যাঁ, আমাকে সময় দিতে হবে, ফাঁকে ফাঁকে দেখতে হবে, তাহলে কমপ্লিট করতে পারবো। জি, 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 আপনার সিস্টেমটা খুব সুন্দর ও খুবই ভালো লাগছে। জি। দোয়া করবেন, ভালো থাকবেন। আজকের মতো সবক এতটাই থাকলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আপনি আসসালাম। দোয়া করেন আমার জন্য। জি, ফি আমানিল্লাহ। দোয়া করবেন। জি, জি, দোয়া জি, করবেন হুজুর। জি, জি, জি। রাখছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। প্রেজেন্টটা ওয়ালাইকুম আসসালাম। প্রেজেন্টটা দিয়ে দিবেন আপনারা। ঠিক আছে।